সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের নবম দশম শ্রেণীর এক্সারসাইজ 02 পেজ নম্বর হচ্ছে 57, অনুক্রম ধারা নম্বর 6, কোশ্চেন নম্বর 6 এর নম্বর খ। এখানে দেখো ছকের তথ্যের আলোকে এনতম চিত্রের কণের সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ এখানে কণের সংখ্যা কতটি হবে সেটা আমরা বের করব। তাহলে আমরা লিখতে পারি ছক 1 এর পর্যবেক্ষণ করি প্রতিটি চিত্রে চিত্রর সংখ্যা কয়েনের সংখ্যা সমান। সারি থেকে সারিতে কয়েনের বৃদ্ধি হার দেখো, প্রথম সারিতে একটি, এখানে প্রথম সারিতে আমরা একটি দেখতে পাচ্ছি, দ্বিতীয় সারিতে দুইটি, তৃতীয় সারিতে তিনটি, চতুর্থ সারিতে চারটি। অর্থাৎ পার্থক্য কত? এই 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে। দেখো সারি থেকে সারিতে কয়েনের বৃদ্ধির হার, তাহলে লিখি সারি থেকে সারিতে কয়েনের পার্থক্য বা কয়েনের বৃদ্ধির হার। সারিতে কয়েনের বৃদ্ধির হার লিখি, কয়েনের বৃদ্ধির হার 1, এখানে 1 লিখি, হার 1। দেখো সারি থেকে সারিতে কয়েনের বৃদ্ধির হার 1, অর্থাৎ এখানে প্রথম সারিতে একটি, দ্বিতীয় সারিতে দুইটি, সুতরাং এটা থেকে এটা মাইনাস করলে, অর্থাৎ এই দ্বিতীয় সারি থেকে প্রথম সারি মাইনাস করলে 1 হবে, আবার তৃতীয় সারি থেকে দ্বিতীয় সারিতে মাইনাস করলে 1 হবে, এভাবে। অর্থাৎ সারি থেকে সারিতে কয়েনের বৃদ্ধির হার বা কয়েনের বৃদ্ধির পার্থক্য 1 হলো। দেখো তাহলে এখানে প্রথম সারিতে কি? প্রথম সারিতে একটি কয়েন আছে, লিখি প্রথম সারিতে কয়েনের সংখ্যা a = 1 লিখতে পারি আমরা। এখানে সারি থেকে সারিতে কয়েনের বৃদ্ধির হার d = 1 হয়। দেখো এখানে nতম চিত্রে বলছে, তাহলে nতম চিত্রে তাহলে সারি থেকে সারিতে কয়েনের বৃদ্ধির হার, অর্থাৎ nতম চিত্রে আমরা কি পেতে পারি? কয়েনের বৃদ্ধির হার বা সাধারণ অন্তর প্রথমে লিখতে পারি আমরা, সাধারণ অন্তর বা সারি থেকে সারিতে কয়েনের বৃদ্ধির হার d = 1। প্রথম সারিতে কয়েনের সংখ্যা হার, এরপর কমা দিয়ে d = 1 লিখলাম। এরপর লিখি এবং প্রথম সারিতে কয়েনের সংখ্যা a = 1 হবে। অতএব nতম চিত্রে মোট কয়েনের সংখ্যা S(n) = n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু d সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। তাহলে কি হবে? এখানে n/2, nতম যেহেতু, তাহলে n/2, n এর কোনো মান নেই, nতম যেহেতু n/2 সেকেন্ড ব্র্যাকেট 2 ইন্টু a এর মান কত? 1। a ইকুয়াল হচ্ছে, দেখো a = 1, অর্থাৎ 1, এরপর প্লাস সাইন n-1 ইন্টু d এর মান, অর্থাৎ পার্থক্য সারি থেকে সারিতে কয়েনের বৃদ্ধির সংখ্যা হচ্ছে 1, অর্থাৎ সাধারণ অন্তর 1 হলো। সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। চিত্রটি আমরা এটা করে দেখি কত হয়। n/2, 2 এর সাথে 1 গুণ করি, 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে, এখানে প্লাস সাইন 1 দিয়ে এখানে গুণ করলে এটাই হবে, অর্থাৎ n-1 ইকুয়াল n/2। এখানে কি হয়? এই 2 থেকে 1 মাইনাস করলে তাহলে কি হবে? n+1, অর্থাৎ এটা হয়। আবার এটা যদি আমরা গুণ করি তাহলে n² + n, অর্থাৎ যদি গুণ করি n² + n/2 হবে। এটা লিখে রাখাই ভালো। এটা হবে মোট কয়েনের সংখ্যা n/2 ইন্টু n+1, এটা হচ্ছে মোট কয়েনের সংখ্যা। আশা করি এটি বুঝতে পেরেছো। অথবা আমরা এভাবেও লিখতে পারি n × n+1/2, এভাবেও লিখতে পারি, কারণ এই n হচ্ছে লব, এটুকু লব, এটা উপরে গুণ করে এভাবে লিখতে পারি। অথবা আমরা n দিয়ে গুণ করে n² + n/2 এভাবেও লিখতে পারি। এটা লেখাই ভালো হবে, n/2 ইন্টু n+1। আশা করি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।